আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বেশ কিছুদিন যাবৎ আসলে দেখছি বাংলাদেশ এবং ভারত যুদ্ধ যুদ্ধ উত্তেজনা। তা আসলে আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যুদ্ধ কারোরই কাম্য না। যুদ্ধ আসলে কোনো দেশেরই জন্য বা কোনো জাতির জন্য শান্তি বহন করে না। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত সংযত হওয়া, নিজ নিজ জায়গা থেকে সংযত হওয়াটাই আসলে আমাদের বাঞ্ছনীয়। আজকে আমি প্রসঙ্গটা দুইভাবেই ভাগ করব, একটা ভারত, একটা বাংলাদেশ। ভারতের কিছু গদি সাংবাদিক এবং কিছু দাদাবাবুরা বলছেন বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নেবে, চট্টগ্রাম দখল করবে। কিছু কিছু গদি মিডিয়া বা ইউটিউবার দেখাচ্ছে যে বাংলাদেশের যুদ্ধ সামগ্রী এই আছে, ভারতের এই আছে, ট্যাঙ্ক আছে, কামান আছে, বিমান আছে, ইত্যাদি ইত্যাদি। সে তুলনায় বাংলাদেশের অনেক প্রসঙ্গ কম। তো কম কোনো কোনো বিষয় বাংলাদেশে সে যুদ্ধ সামগ্রী নেই এমন পর্যায়ে। আসলে কোন দেশের কি আছে কি না আছে এগুলো নিয়ে অত জাস্টিফাই করা যেমন ঠিক না, তেমন এগুলো ভয় দেখানো বা হম্বিতম্বি করাও তেমন ঠিক না। ভারত দেখাচ্ছে যে 15 মিনিটের ভিতরে তারা ঢাকা সার্জিক্যাল স্ট্রাইক করে ধ্বংস করে দিবে। আসলে ভারত দাদাবাবুদেরকে একটা কথাই বলি, সার্জিক্যাল স্ট্রাইকে ধ্বংস করে দিবে, আপনাদের অনেক কিছু আছে, আপনাদের গোয়েন্দা সংস্থা অনেক বড়, অনেক কিছু আপনাদের আছে। তো এটা ইতিমধ্যে আপনারা তো প্রমাণ পেয়েছেন, আপনাদের গোয়েন্দা সংস্থার ওনার কী যেন নাম, অজিত দোভাল। আপনারা মনে করেন যে একটা ভগবান আপনাদের নরেন্দ্র মোদী, দ্বিতীয় ভগবান অজিত দোভাল। তো বাংলাদেশে এতগুলো রয়ের এজেন্ট ছিল, এত লোক বাংলাদেশে কাজ করত, এত সংস্থা বাংলাদেশে ছিল, তা আপনাদের গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? 5ই আগস্টে যে আপনাদের পুতুল সরকার যে ক্ষমতা হারাবে, উনি যে দেশ ছেড়ে পালাবেন, ছাত্র জনতা এই যে পরিস্থিতি সৃষ্টি করতে পারবেন, তা আপনাদের এতই বড় গোয়েন্দা সংস্থা, বিশ্বের অন্যতম, আপনার সুপারসনিক হতে যাচ্ছেন, তা আপনাদের গোয়েন্দা সংস্থার কাজ কী ছিল? করতে পারছিল কিছু? তা আপনারা যে দেখাচ্ছেন 15 মিনিটের ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক করবেন, ঢাকাকে ধ্বংস করে দিবেন, এইগুলো তো কথা আপনারা যেটা ভাবতেছেন, আসলে ঠিক সময় মতো আপনাদের এই কামান, আপনাদের এই মিসাইল, আপনাদের যেগুলো চপার, এগুলো আসলে ঠিক মতো ফুটবে তো না? ঠিকই এই 15 আগস্টের মতো আপনাদের গোয়েন্দা সংস্থা যখন ফেল করছে, আবার এরকম ফেল করবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ শুধু একা না, বিশ্বের সমগ্র দেশ বাংলাদেশের পিছনে আছে বা পাশে আছে। আপনাদের একে একে নেপাল গেল, ভুটান গেল, শ্রীলঙ্কা গেল, বার্মা গেল, আপনাদের পাশে কোন পাকিস্তান তো আগে থেকেই গেছে। কোনো দেশ আপনাদের পক্ষে নেই। কেন নেই? আপনাদের এই বড় ভাই বা বিগ বস সুলভ আচরণ করার কারণেই আপনাদের পক্ষে আজ আর কেউ নেই। তো আসলে দাদাবাবুরা যে স্বপ্নটা দেখছেন, এটা আসলে ঠিক না। আপনারা বুঝে দেখেন আপনাদের গোয়েন্দা সংস্থা কত বড় ফেল করে। যখন বাংলাদেশ আক্রমণ করবেন, তার আগেই দেখবেন আপনাদের যে কামান, গোলা বারুদ, গুলি, এগুলো সব বাংলাদেশের লোক পানিতে ভিজিয়ে রাখছে, একটাও ঠিক সময় ফুটবে না। এটা মনে রাখেন। আর বাংলাদেশের কিছু কিছু প্রসঙ্গটা বাংলাদেশে কিছু কিছু আর্মি অফিসার বা অনেকরাই বলতেছে যে আমরা কলকাতা দখল করে নিব 4 দিন, 5 দিন, 2 দিন। হ্যাঁ, এটা বলছে আপনাদের কথার কারণে। আপনাদের কথার কারণেই এই লোকগুলো এটা বলছে বা বলতে এটা বাধ্য হয়েছে। কেননা তলাবিহীন ঝুড়ি বাংলাদেশে আর নেই। এটা ভাবতে হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এতটা সহজ না বাংলাদেশকে আক্রমণ করা। বাংলাদেশকে যখনই আক্রমণ করবে, তখন আমাদের দেশ থেকে যেটুকু ক্ষতি না হোক, ইন্ডিয়া ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে। তদ্রূপ ইন্ডিয়া কিন্তু ওদের 7 সিস্টার হারাবে, পাঞ্জাব খালিস্তান হয়ে যাবে, কাশ্মীর পাকিস্তান দখল করবে, লাদাখ চাইনিজ দখল করবে। ইন্ডিয়া যেগুলো দেশ এখন অনেক বৃহৎ একটা দেশ আছে, এইগুলি আর থাকবে না, অনেক ছোট একটা দেশে পরিণত হবে। তাই বাংলাদেশের ভাই বোনদের এত উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার কিছুই নেই। আসলে এতটা সহজ না বাংলাদেশ আমাদের আগের সেই দিন আর নেই। আর ইন্ডিয়া আমাদের কোনো রকম কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, ওরা আজকে দেখছেন যে 2 দিন হলো ইন্ডিয়ার সচিব বাংলাদেশে আসছেন। বাংলাদেশে কিন্তু কোনো সচিব ইন্ডিয়াতে যায় নাই। ওরা এখন নতজানু হয়ে বাংলাদেশের পক্ষে এসে বাংলাদেশের তেল লাগাচ্ছে। কিন্তু এর পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে যে এটা মিশন সাকসেস হয় নাই, পরবর্তীতে ওরা মিশন সাকসেস করতে পারে। তাই বাংলাদেশে প্রত্যেককে জনগণের সজাগ থাকতে হবে এবং
ওদের দিক দিয়ে সবসময় সুনজর থাকতে হবে যেন কোনোরূপ বাংলাদেশের কোনো ক্ষতি করতে না পারে। আর বাংলাদেশের মধ্যে যেগুলা সুশীল সমাজ আখ্যায় দেওয়া সুশীল সমাজ যারা আছেন ওনার দিকেও খেয়াল রাখবেন, সকল সুশীল কিন্তু সুশীল না। এর ভিতরে কিছু কুশীল সমাজের লোকও বর্তমান ক্ষমতায় আছে। এরা চাচ্ছে যে কোনোভাবেই হোক ইন্ডিয়াকে একটা সুযোগ করে দিতে বা তাদের ফায়দা লুটতে। তো এখান থেকে বাংলাদেশের জনগণের প্রতি উদারত আহ্বান, আপনারা আসলে যে সাহসের পরিচয় আগে দিয়েছেন 5ই আগস্টে এবং বর্তমান পরিস্থিতিতে যে ইন্ডিয়া মোকাবেলা করছেন, ইন্ডিয়া বয়কট, আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সমস্ত দেশের জনগণকে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।